শ্রাবণ মাসের শেষ সোমবারে কাউকে কিছু না বলেই কাজটি করে ফেলেন। শিব মন্দিরে যাবেন পুজোর জন্য, গিয়ে আপনি হাত জোর করে শিব মন্দিরের সামনে গিয়ে শিবলিঙ্গের কাছে দুহাত জোরে বসে আপনি আপনার মনস্কামনাটা বলবেন এবং সেখানে শিবলিঙ্গের ওপরে যে বেলপাতা দেওয়া থাকবে যেন ছেঁড়া ফুটো না হয়, একটা অক্ষত বেলপাতা থেকে কিছুটা পরিমাণ নিয়ে আপনি খেয়ে নেবেন এবং আপনার মনস্কামনাটা আপনি মহাদেবের কাছে বারবার বলবেন। দেখবেন সেই মনস্কামনাটা কিছু 1 বছর পূরণ হওয়ার আগেই আপনার পূরণ হয়ে যাবে, আপনার মনের ইচ্ছাটা কিন্তু পূরণ হয়ে যাবে। এছাড়াও আপনি যদি একটা রূপোর বেলপাতা তৈরি করে নিয়ে যেতে পারেন কোনো রূপোর দোকান থেকে, সাগরাদের দোকান থেকে নিয়ে গিয়ে যদি সেটা গঙ্গা জলে ধুয়ে মহাদেবের শিবলিঙ্গ অর্পণ করতে পারেন, পঞ্চামৃত ঢালতে পারেন, দিয়ে পুজো করার পর সেই রূপোর বেলপাতাটা নিয়ে এসে আপনার ঠাকুরের স্থানে যেখানে মহাদেবের শিবলিঙ্গ আছে, মহাদেবের মূর্তি আছে, সেই জায়গায় রেখে দিতে পারেন, স্থাপন করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যায়। আপনি কিন্তু যে মনস্কামনা নিয়ে এই কাজটি করবেন সেই মনস্কামনা কিন্তু পূরণ হবে। এছাড়াও যদি এই শ্রাবণ মাসের শেষ সোমবার এই 3টে জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আপনি চুপি চুপি আপনার বাড়িতে এনে রেখে দিতে পারেন ঠাকুরের স্থানে, তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে। করবী ফুল, হরিতকি এবং বেলপাতা, যে কোনো একটি জিনিস এই 3টের মধ্যে যেটা আপনি পাবেন হাতের কাছে সেই জিনিসটা নিয়ে চলে আসবেন। কিন্তু তার আগে আপনাকে ওখানে দাঁড়িয়ে মহাদেবের সামনে হাত জোড়ো করে দাঁড়িয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি মনে মনে 11 বার জপ করতে হবে। করার পর কিন্তু আপনি এই 3টে জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস নিয়ে যেটা পাবেন সেটা নিয়ে বাড়ি চলে আসবেন এবং ঠাকুরের স্থানে রেখে দেবেন। দেখবেন আপনার এই যে মনস্কামনা নিয়ে আপনি এটা চেয়েছিলেন বা মনস্কামনা চেয়েছিলেন মহাদেবের কাছে, সেই মনস্কামনা কিন্তু আসছে বছর যে শ্রাবণ মাস, সেই শ্রাবণ মাসের মধ্যেই কিন্তু আপনার পূরণ হয়ে যাবে। আপনি এই টোটকাগুলো জানতে পারলেন, অনেকেই জানে না। যদি আপনি জানতে পেরে থাকেন, আপনার কাছে ভিডিওটা গিয়ে পৌঁছে থাকে, তাহলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যারা জানে না তাদেরকে জানার সুযোগ করে দিন।